আর একটা হলো দাওয়াতুল মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, মাজলুম ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলার আরশে চলে যায়। আল্লাহ তাআলা বলেছেন তাহমিলু আলাল গামাম, মেঘমালার উপরে চলে যায়। ওয়া তুফাত্তাহু লাহা আবওয়াবুস সামাওয়াত, সাত আসমানের উপরে তার দোয়া উঠে যায়। ওয়া ইয়াকুলুর রব্বু, যখন দোয়া আরশের কাছে চলে যায় আল্লাহ তাআলা তখন বলেন আমার ইজ্জতের কসম লান সুরাত নাকি ওয়ালাউ বাদা হিন, হে মাজলুম তুমি আমার কাছে ফরিয়াদ করেছো যে জালেমের বিরুদ্ধে, ওই জালেমকে একদিন আগে হোক অথবা পরে হোক ওকে আমি শাস্তি দিবই, আর তোমাকে আমি সহযোগিতা অবশ্যই আমি করব। কথা ঠিক না ঠিক? আজকে যারা চিন্তাই করতেছে, যারা নাবালক শিশুদের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, ব্যভিচার করে, ধর্ষণ করে, হত্যা করতেছে, অবশ্যই এই জালেমদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন। কথা ঠিক না ঠিক? কারণ এই মাজলুমের আহাজারি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ইমামের উপরে অত্যাচার করবেন, আলেমদের উপরে অত্যাচার করবেন, আর ইমাম যদি কান্না করে আর কোন মাজলুম ব্যক্তি যদি কান্না করে তাহলে এই কান্না আরশে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন লা আনসুরাত নাকি ওয়ালাউ বাদা হিন, যদিও বিলম্ব হয় তারপরও আমি জালেমের মুন্টি আমি টেনে ধরবই ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ টেনে ধরবে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে আর জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবে। কথা ঠিক না ঠিক? এটা ইতিহাস আমাদের সাক্ষী। ফেরাউন জুলুম করছে, মুসার উপরে আল্লাহ ছাড় দেয় নাই। কথা ঠিক না ঠিক? ওই আবু জাহিল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম করেছে, আল্লাহ ছাড় দেয় নাই। বর্তমানেও যারা জুলুম করবে, জুলুমের রাজ কায়েম করবে, এদেরকেও আল্লাহ তাআলা ছাড় দিবে না, একদিন আগে হোক অথবা পরে হোক। শুধু 16 বছর নয়, আপনি যদি 1 বছর হায়াত পায়াও যদি জুলুম করেন আপনাকেও ছাড় দিবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ডাবল দিয়া দিবেন। তাইলে যারা দুনিয়াতে রোজা পালন করবে এদের 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন এবং বিনা হিসাবে সওয়াব দিয়া দিবেন। 2 নাম্বার, হাসরের দিনে আল্লাহ তাআলা রোজাদারদেরকে পানি পান করায়া দিবেন। এই আলোচনা গত জুমায় গেছে। 3 নাম্বার, রোজা হলো জান্নাত যাওয়ার মাধ্যম। 4 নাম্বার, রোজাদারগণ জান্নাতের যেই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে ওই দরওয়াজাটার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক দরওয়াজার ভিতরে, ওই দরওয়াজায় অসংখ্য অগণিত ফেরেশতা দাঁড়ায়া ডাকতে থাকবে আইনা সাইবুন, আইনা সাইবুন, রোজাদাররা তোমরা কোথায়? এই রাইয়ান নামক দরওয়াজা দিয়া ঢোকো। তো রাইয়ান নামক দরওয়াজা দিয়া রোজাদাররা ঢুকতে ঢুকতে জান্নাতে ওই দরওয়াজা দিয়া প্রবেশ করতে করতে একটা পর্যায়ে যখন রোজাদারদের সংখ্যা শেষ তখন আল্লাহর রাসূল বলেছেন বলি ক জান্নাতের ওই রাইয়ান নামক দরওয়াজাটায় তালা লেগে যাবে, বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ঢুকতে পারবে না। তাহলে যারা সালাত আদায় করেছে তারা কোন দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকবে? রাসূল ভিন্ন হাদিসে বলেছেন বাবুস সালাত, সালাত নামক একটা দরওয়াজা থাকবে জান্নাতের। যারা দৈনিক 5 বেলার নামাজ আদায় করেছে, জুমা আদায় করেছে, ওদেরকে বাবুস সালাত নামক দরওয়াজা দিয়ে আহ্বান করা হবে। ওরা বাবুস সালাত নামক দরওয়াজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যারা জিহাদের ময়দানে নিজের জীবন উৎসর্গ করেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন এদের জন্য জান্নাতের ভিতরে একটা দরওয়াজা থাকবে আলাদা। ওই দরওয়াজাটার নাম হলো বাবুল জিহাদ, জিহাদের দরওয়াজা। ওই দরওয়াজায় অসংখ্য অগণিত ফেরেশতা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা আহ্বান করবে কারা দুনিয়াতে লড়াই করেছো হকের পক্ষে, কোরআনের পক্ষে কারা লড়াই করেছো, মুসলমানদের
দেশ রক্ষা করার জন্য মুসলমানদের মান ইজ্জত সম্মান সম্পদ এর পক্ষে যারা যুদ্ধ করেছ, তারা বাবুল জিহাদ নামক দরওয়াজা দিয়া ঢুকু। এরপরে দুনিয়াতে যারা দান সদকা করেছে এদের জন্য এইভাবে বাবু সদাকা নামক দরওয়াজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। আলাদা আলাদা দরওয়াজা থাকবে, স্বর্ণের তৈরি দরওয়াজা। জান্নাতটাই হবে পুরাটাই স্বর্ণের তৈরি, পুরা জান্নাতটাই হবে স্বর্ণের তৈরি। যেই চিরুনিটা ব্যবহার করবেন ওই চিরুনিটাও হবে স্বর্ণের। মাথায় বেশি চুল থাকবে না, কোকড়ানো সুন্দর চুল থাকবে। পুরা শরীরের মধ্যে আর কোনো লোম থাকবে না, শুধু মাথার ভিতরে অল্প কিছু চুল থাকবে সৌন্দর্যের জন্য। বাকি শরীরে আর কোনো লোম থাকবে না, কোনো পশম থাকবে না, একদম পরিষ্কার সুন্দর। জান্নাতীরা এভাবে জান্নাতে বসবাস করবে, প্রত্যেকটা দরওয়াজা দিয়া ঢুকবে। আর জান্নাতীর যেই বিছানার মধ্যে ঘুমাইবে ওই বিছানাটাও হবে এত সুন্দর, এত আরামের বিছানা, এত সুন্দর হবে, এত সুন্দর গদি, এত সুন্দর বিছানা হবে রেশমি কাপড়ের, এত সুন্দর নরম হবে। আল্লাহ তাআলা বারবার কোরআনের ভিতরে বলেছেন, এক জান্নাতি আর এক জান্নাতি তার বিছানায় হেলান দিয়া, তার সিংহাসনে হেলান দিয়া একে অপরে আলাপ করবে। কি আলাপ করবে? দুনিয়াতে তুমিও রোজা রেখেছিলে, আমিও রেখেছিলাম, তুমিও নামাজ আদায় করেছিলে, আমিও করেছিলাম, আমাদের ভাগ্যটা কত ভালো, আজকের এই কারণেই আমরা জান্নাতে আসতে পেরেছি। কত আনন্দ, কত গল্প আর কত কথা। সব কথা হবে আরবিতে, সব কথা আরবিতে চলবে, আরবিতে গান হবে, সব কিছু হবে আরবি, ভাষা হবে আরবি। মেয়েরা ড্যান্স দিবে, নাচবে, আনন্দ আর আনন্দ, আর কোনো শেষ নাই। তাইলে 4 নাম্বার রোজাদারদের অপুরন্ত পুরস্কার হলো আল্লাহ তাআলা বাবুর রায়্যান, রায়্যান নামক জান্নাতের দরওয়াজা দিয়া ওদেরকে ঢোকার সুযোগ দিয়া দিবেন। 5 নাম্বার রোজা হলো রক্ষক কবচ, জাহান্নাম থেকে বাঁচা। রক্ষক কবচ কারে কয়? যেই কবচ দিয়ে মানুষ বাঁচতে পারে, অর্থাৎ ঢাল স্বরূপ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা রাব্বুনা আযজা ওয়া জাল্লা সিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল, যে বান্দা এই রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। 6 নাম্বার রোজাদারদের জন্য পুরস্কার, যারা রোজা পালন করবে। আল্লাহ রাসূল বলেন, হাসরের দিনে রোজাদারদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে, শাফাআতে কুবরা, শাফাআত সুপারিশ করবে। কে কে কারা কারা সুপারিশ করবে? গত জুমায় আমি বলেছিলাম, হাসরের দিনে অসংখ্য মানুষ সুপারিশ করবে। 1 নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ শাফাতে কুবরার অধিকার দিয়া দিবেন। অর্থাৎ আল্লাহ রাসূল এত বেশি শাফাত করবে, লক্ষ কোটি কোটি মুসলমানরা রাসূলের সুপারিশ পাইয়া আল্লাহর জান্নাতে যাবে। সব নবীরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। একজন আলেম কতজন মানুষ সুপারিশ করবে? আল্লাহ তাআলা বলবেন, নবীদেরকে ডেকে বলবেন, এই নবীরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত তোমরা সবাই যাও, হাসরের ময়দান থেকে মানুষদেরকে বাছাই করে করে তোমরা সুপারিশ করো। আবার আল্লাহ ডেকে বলবেন আলেমদেরকে, তোমাদেরকে আমি ইলম দিয়েছিলাম জাহান্নাম দেওয়ার জন্য নয়, তোমরা আজকে যাও হাসরের ময়দান থেকে কাদের সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো ছিল, তোমাদের কথা অনুযায়ী আমল করছে, যাদের সঙ্গে তোমাদের লিঙ্ক ছিল, ভালো সম্পর্ক ছিল,
বেছে বেছে সুপারিশ করো, আমি তোমাদের সুপারিশ গ্রহণ করব। হাফেজুল কোরআন, কোরআন হিফজকারী এমন হাফেজ যা আমল করেছে, আমলদারি হাফেজ, শুধু হেফজ করছে এমনটাই না, হেফজ কমপ্লিট করার পরে দিনের উপরে সঠিকভাবে চলার চেষ্টা যেই হাফেজে কোরআন করেছে, এমন হাফেজে কোরআনকে আল্লাহ ডেকে বলবে জাহান্নামে গেছে এমন আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জন তুমি সুপারিশ করতে পারবা। এবারে আল্লাহ ডেকে বলবেন আল্লাহওয়ালা যারা আল্লাহ প্রেমিক, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে যাদের ডাইরেক্ট সম্পর্ক দুনিয়াতে জোর ছিল, এদেরকে আল্লাহ হাসরের দিনে ডেকে বলবে তোমরাও যাও, তোমাদের সাথে যাদের লিঙ্ক ছিল, সম্পর্ক ছিল, এদেরকে সুপারিশ করো। এবারে সাধারণ মুমিন যারা, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, এদেরকে আল্লাহ বলবেন তোমরাও যাও, আজকের হাসরের দিনে তোমরাও সুপারিশ করো। ওই সময় রোজা দাঁড়ায় যাবে রোজাদারদের পক্ষ হয়ে, কোরআন দাঁড়ায় যাবে কোরআনওয়ালার পক্ষ হয়ে, কোরআন সুপারিশ করবে, রোজাও আল্লাহর সাথে ঝগড়া করবে, কোরআনও আল্লাহর সাথে ঝগড়া করবে। সিয়াম, রোজা আল্লাহর সাথে ঝগড়া করে করে রোজাদারদেরকে জান্নাতে ঢোকার সিস্টেম করে দিবে, রোজাদাররা যাতে জান্নাতে চলে যেতে পারে। তাইলে 6 নাম্বার রোজাদারদের পুরস্কার হলো রোজা রোজাদারদের জন্য হাসরের দিনে আল্লাহর সামনে সুপারিশ করবে। 7 নাম্বার রোজাদার ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায়। 7 নাম্বার পুরস্কার হলো যারা দুনিয়াতে রোজার মাস পাওয়ার পরে রোজা পালন করবে, এদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাজান, যেই বান্দার বান্দি রমাজানের রোজা পালন করবে, ঈমানের সাথে ওয়া ইহতিসাবাই সাওয়াবা, সওয়াবের উদ্দেশ্যে, আইলি ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, যেই বান্দা বান্দি দুনিয়াতে মাহে রমাজান পাওয়ার পর মাহে রমাজানের রোজা পালন করবে ঈমানের সাথে, আল্লাহর রাজি খুশি করার জন্য, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, মুত্তাফাকুন আলাইহি, মুসলিম শরীফে হাদিস আসছে, বুখারীর বর্ণনায় হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন রোজাদার বান্দা বান্দির পেছনের যাবতীয় সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে এই গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবে। চুরি করার গুনাহ, দাড়ি কাটা, দাড়ি কামানোর গুনাহ, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। এক কথায় কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, আল্লাহর সাথে শিরিক করা, মিথ্যা বলা, পিতামাতার অবাধ্য হওয়া, এরকম বড় বড় যত গুনাহ আছে, মানুষ হত্যা করা, ব্যভিচার করা, ধর্ষণ করা, লুণ্ঠন করা, এই সমস্ত গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। তওবা করার এক অর্থ হলো আর এই কাজ করবে না, জীবন থাকার যাক এই গুনাহের কাজ আর করবে না, এটাই হলো তওবা। তাইলে 7 নাম্বার রোজাদারদের জন্য পুরস্কার হলো যে আল্লাহ তাআলা রোজা পালন করার দ্বারা তার পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 8 নাম্বার, এই ব্যাপারে আরো হাদিস এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা সিয়ামা রমাজান ওয়া সানানতু কিয়ামাহু ফামান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিনাদ দুনুব কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা রমাজানের রোজা ফরজ করে দিয়েছেন,
ওয়া সানানতু কিয়ামাহু, আর আমি পয়গম্বর রাত্রি বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করা এটা আমি সুন্নাত করে দিলাম। ফামান সামাহু, এখন যেই বান্দা রোজা পালন করবে, ওয়া কামাহু, রাত্রি বেলা দাঁড়ায়া 20 রাকাত তারাবি আদায় করবে, রাসূল বলেন ঈমানা ওয়া ইহতিসাবা, শর্ত হলো ঈমানের সাথে হতে হবে, সওয়াবের উদ্দেশ্যে হতে হবে। আমি যদি তারাবি না পড়ি, রোজা না রাখি, মানুষ কি বলবে? মানুষের সন্তুষ্টির জন্য নয়, রবের সন্তুষ্টির জন্য যারা দিনের বেলা রোজা রাখবে আর তারাবি পড়বে, রাসূল বলেন খরাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। এই রোজা, দিনের বেলা রোজা পালনকারী ব্যক্তি আর রাত্রি বেলা দাঁড়ায় তারাবি নামাজ আদায় করনেওয়ালা ব্যক্তি, খরাজা মিনাজ যুনুব, পাপ রাশি থেকে এমন ভাবে বের হয়ে যাবে, এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে, ওই দিনের ন্যায় কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। কায়াউমিন ওয়ালাদাতুহু, মা তার সন্তানকে প্রসব যে করেছে যেই দিন, ওই দিন কিন্তু বাচ্চার কোনো গুনাহ থাকে না, ওটা হলো মাসুম বাচ্চা, নিষ্পাপ। রাসূল বলেন দিনের বেলায় রোজা পালন করনেওয়ালা ব্যক্তি আর রাত্রি বেলা দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজ আদায় যারা করবে, রাসূল বলেন তার জীবনের সব পাপগুলা ধুয়ে মুছে সে একদম নিষ্পাপ হয়ে যাবে। কেমন নিষ্পাপ হবে? কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। 8 নাম্বার রোজাদারদের পুরস্কার, রোজা গুনাহের কাফফারা স্বরূপ। রোজা পালন করার দ্বারা আমার জীবনের সব গুনাহ কাফফারা হয়ে যাবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন ফিতনাতুর রাজুলি মিন আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তাকাফফারাহা as-salatu was-siyamu was-sadaqatu wal-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar, রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলেন, হুযায়ফা থেকে বর্ণিত, একজন ব্যক্তির জন্য ফিতনা স্বরূপ, ফিতনা স্বরূপ, ফিতনা স্বরূপ হলো তার পরিবার, তার মাল, তার নিজের আত্মা, তার সন্তানাদি, তার প্রতিবেশী, এগুলো তার জন্য কাফফারা হয়ে যাবে। তাকাফফারাহা as-সালাত, বান্দা নামাজ আদায় করবে, এই ফিতনা তার জন্য কাফফারা হয়ে যাবে। ওয়াস-সিয়ামু, রোজা কাফফারা হয়ে যাবে। ওয়াস-সাদাকাতু, দান সদকা তার জন্য কাফফারা হয়ে যাবে। ওয়াল-আমরু বিল মা'রুফ, বান্দা ভালো কাজের আদেশ করেছে, এটা তার জন্য কাফফারা হয়ে যাবে। ওয়ান-নাহয়ু আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দিয়েছে, এটাও তার জন্য কাফফারা হয়ে যাবে। হাদিসের ভিতরে কয়েকটা নেকির কাজের কথা আল্লাহ রাসূল বলেছেন, সালাত, সিয়াম, সাদাকা, আমরু বিল মারুফ, ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, সালাত আদায় করা, সিয়াম পালন করা, সদকা করা, এগুলো বান্দার গুনাহের কাফফারা হয়ে যাবে। রোজাদারদের জন্য 8 নাম্বার পুরস্কার হলো তার গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে রোজা। 9 নাম্বার, রোজাদারের মুখের গন্ধ, দুর্গন্ধ আসে না, এই গন্ধটাও আমার আল্লাহর কাছে কত প্রিয়, মিশকের চেয়েও বেশি সুগন্ধি যুক্ত হবে। মিশক, মিশক আম্বর চিনেন? হ্যাঁ, কস্তুরী, ওই যে জঙ্গলের ভিতরে হরিণ পাওয়া যায় না, হরিণ চিনেননি? ঘুমায় গেছেন কেন? হরিণ চিনেন? হরিণ, হরিণের নাভির ভিতরে কস্তুরী হয়, এক ধরনের সুগন্ধি, এটা খাইলে 100 বিয়ে করলো খবর আছে। এটা এমন জিনিস, আগের দিনের রাজা বাদশারা এই হরিণ ধইরা নাভির ভিতর থেকে সেই কস্তুরী বের করতো, সুগন্ধি যুক্ত। ওইটা খাইলে পুরুষের শক্তি 100 পুরুষের তা বাইরে যায়, ওইটা সুগন্ধি যুক্ত, এটা একটা সুগন্ধি। দুনিয়াতে যত সুগন্ধি আছে আতর, আল্লাহ রাসূল বলেছেন কয়েকটা জিনিস আমার কাছে পছন্দনীয়, শুধু আমার কাছে না,
তামাম পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন সব নবীদের কাছে এই জিনিসগুলো পছন্দনীয় ছিল। এক নম্বর আতর, আতর সুগন্ধি আমাদের কাছে পছন্দনীয় না? সেন্ট, বডি স্প্রে আছে না নাই? হ্যাঁ, অ্যালকোহল যুক্ত যেটা শুকরের চর্বি দিয়ে যেটা বানায় এটা ব্যবহার করবেন না যদি জানা যায়। শরীয়তের মাসালা হইছে জহেরের উপরে, অর্থাৎ যদি জানতে পারেন যে এটার ভিতরে শুকরের চর্বি লাগায় বানাইছে তাহলে এটা ব্যবহার করবেন না বডি স্প্রে। আর যদি জানা না যায় তাহলে সাবধানতার জন্য যেটা হালাল চর্বি লাগায় নাই সেটা ব্যবহার করবেন। সারা পৃথিবীতে যত সুগন্ধি আছে সব সুগন্ধি একত্র করলে ওই হরিণের নাভির ভিতরে যে কস্তুরী পাওয়া যায় এর মতন হবে না। ওইটা এত দামি আর এত মূল্যবান। আল্লাহ রাসূল বলেন সারাদিন বান্দা রোজা পালন করার দ্বারা মুখের ভিতরে তার দুর্গন্ধ আসে। ওই কোন দুর্গন্ধ? বিরাস করে না, মেসওয়াক করে না, এই কারণে যে দুর্গন্ধ আসে এটা না। এজন্য শরীয়তের মাসালা হলো রোজাদার ব্যক্তি গাছের ডাল দিয়া দিনের বেলায় মেসওয়াক করতে পারবে। ওটা কাঁচা হইলে সমস্যা নাই, নিম ঠাল আছে না নাই? এটা দিয়া যদি মেসওয়াক করেন তিতা তিতা মুখের ভিতরে লাগে তার বড় সমস্যা নাই। আর এটাই হলো আসল সুন্নাত। পয়গম্বরের জামানায় ব্রাশ ছিল না, যে ব্রাশ আর টুথ পেস্ট দিয়ে আমরা ব্রাশ ব্যবহার করি। তবে মাসালা ক্লিয়ার হওয়া দরকার, দাঁত ব্রাশ করার দ্বারা এই যে বাজারে ব্রাশ কিনতে পাওয়া যায় ওই ব্রাশ দিয়া যদি কেউ দাঁত পরিষ্কার করে তাহলে দাঁত পরিষ্কারের সুন্নাত আদায় হবে, কিন্তু ডাল দিয়া মেসওয়াক করার সুন্নাত ব্রাশ দ্বারা হবে না। বুঝে আসছে? ডালের সুন্নাত আলাদা। গাছের ডাল পয়গম্বর ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। বলেন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগ মুহূর্তে যে আমলটা রাসূল করে গেছে ওই আমলটা হলো মেসওয়াকের আমল। একজন সাহাবী আম্মা জান আয়েশার ঘরে আসছেন, আল্লাহর রাসূল প্রচন্ড, রাসূলের শরীরের ভিতরে জ্বর, চাদর দিয়া ঢাকা, আম্মা জান আয়েশার সিনার উপরে রাসূলের মাথা রাখা। এই অবস্থায় আম্মা জান আয়েশা ঠেস দিয়া বসা আছে, রাসূল শোয়া। এই অবস্থায় একজন সাহাবী হাতের ভিতরে অথবা তার কানের ভিতরে মেসওয়াক গাছের ডাল নিয়ে যখন ঢুকছে আল্লাহ রাসূল বারবার ওই দিকে তাকাইতেছেন। তাকানোর পরে আম্মা জান আয়েশা বুঝতে পারছেন রাসূল মেসওয়াক করবে। সাহাবী ওই গাছের ডাল রাসূলের হাত মুবারকের কাছে যখন পৌঁছায় দিলেন, গাছের ডাল আল্লাহ রাসূল অসুস্থ, চাবাইতে পারে না, কারণ চাবানো ছাড়া তো গাছের ডাল নরম হবে না, আর ওটা দিয়েও মেসওয়াক করাও যাবে না। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের হাত মুবারক থেকে ওই গাছের ডালটা নিয়ে আম্মা জান আয়েশা আগে চাবাইলেন, দাঁত দিয়া চাবায়া নরম করিয়া এরপরে রাসূলকে দিলেন মেসওয়াক করার জন্য। এরপরে আল্লাহ রাসূল মেসওয়াক করলেন। হাদিস শোনার দ্বারা কি বুঝলেন? স্ত্রী যদি কোনো জিনিস চাবাইয়া স্বামীরে দেয় কি গন খাওয়া যাবে কি যাবে না? সুন্নাত প্রকাশ হয়ে গেল। আর স্বামী যদি বিড়ি টানে, গাঞ্জা খায় আর এই মুখটা দিয়ে চাবাইয়া স্ত্রীর দেয়, আর স্ত্রী যদি আতরের গন্ধ সইতে না পারে তাহলে ওই স্ত্রীর অবস্থাটা কেমন হইব? হ্যাঁ, স্বামী তো কইবে আমি চাবাই দিছি খা, স্ত্রী কইবে আতরের গন্ধ সইতে পারি না, তোমার মুখের থেকে তো বিড়ির গন্ধ হয়। কি গন, বিড়ি খাইলে কি শরীর মোটা তাজা হয়? এই যারা বিড়ি খান, এই বিড়িটা হলো জাহান্নামীদের খাওয়ান। দলিল সূরাতুল গাশিয়া, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যে জাহান্নামীদের খাদ্য আল্লাহ এমন দিবেন যা খাইলে মোটাও হবে না আর ক্ষুধাও নিবারণ হবে না। এখন এই খাবারটা দুনিয়ায় আছে, বিড়ি খাইলে মোটা হয়, ক্ষুধা নিবারণ হয়? জোরে বলেন, মোটা হয়, ক্ষুধা নিবারণ হয়? তা আল্লাহ বলেছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু,
জাহান্নামীদের খাওন আল্লাহ এমন দিবেন, এমন আইটেমের খাবার যেই খাবার দ্বারা ইউসমিনু মোটাও হবে না, মিংজু তার ক্ষুধাও নিবারণ হবে না, এমন খাওন দিবে। তো এই খাওন তো আমরা গবেষণা করে দেখলাম বিড়ি, ঠিক না ভাই? ঠিক। আপনি আগেই শুরু করে দিচ্ছেন জাহান্নামে যাওয়ার আগেই, দুনিয়াতে আপনি স্টার্ট, জাহান্নামের খাওন দিয়ে আপনি শুরু করে দিচ্ছেন। আর হেনে গেল তো আছেই আপনার জন্য রেডি আছে। হয়তো মনে মনে কষ্ট পাইবেন, কষ্ট পাইলে আর কিছু করার নাই, আয়াতে আল্লাহ বলছেন তাই বইলা দিলাম। এখন যদি মনে চায় যে জাহান্নামের খাওনটা দিয়ে এই দুনিয়াটা বিনোদন কইরা যায়, তাহলে খাইতে থাকেন, কোনো সমস্যা নাই, চিপা গল্লিতে যায় সমানে টানতে থাকবেন। আর এই মুখটা দিয়া আপনি একটা জিনিস চাবায়া যদি আপনার স্ত্রীর দেন যে বিবি সাহেবা তুমি খাও, কারণ আপনার বিবি সাহেবা যদি এমন হয় যে আতরের ঘ্রাণও সইতে পারে না, অনেক মহিলারা আছে আতরের ঘ্রাণও সইতে পারে না, বিড়ির গন্ধ তো আরো পরের সাবজেক্ট, পায়খানার গন্ধ সওয়া যায় কিন্তু বিড়ির গন্ধ সওয়া যায় না। আপনি বিড়ি খায়া মসজিদে ঢুকবেন, ফেরেশতারাও আপনার পাশে দাঁড়াবে না, মসজিদে তো ফেরেশতারা থাকে। আর এই জন্য রাসূল হাদিসে বলছেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে আসবা না, কারণ এটা দুর্গন্ধ আসে, আর এই দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকবা তো ফেরেশতারা কষ্ট পাবে। এজন্য রাসূল বলছেন কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে ঢুকবা না, কারণ এর দ্বারা ফেরেশতারা কষ্ট পায়। আর আমনে তো মাশাআল্লাহ দিলে বিড়ি খাইয়া ওযু টুজু বানাই এরপরে আসেন, এরপরে আরো কত কিছু খান যাতে গন্ধ না আসে, কিন্তু গন্ধ ঠিকই আসে, আপনি টের না পান, কিন্তু যারা খায় না তারা ঠিকই টের পায়। তাহলে জাহান্নামীদের খাবার কি বলেন? আল্লাহ যত জাক্কুম ফলের কথা বলছেন, জাক্কুম এক ধরনের কাঁটাযুক্ত ফল দিবে জাহান্নামীদের। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন যে জাক্কুম খাবার দিবে জাহান্নামীদের, ওইটা খাওয়ার দ্বারা ভিতরেও যাবে না আবার বেরও হবে না, এনে আটকায় থাকবে। আর ওইখানে আল্লাহ বলছেন ওয়ালা লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যে জাহান্নামীদের এমন খাবার আল্লাহ দিবেন যেই খাবার খাওয়ার দ্বারা সে মোটাও হবে না আর ক্ষুধাও যাবে না। এটা আমরা দেখলাম বর্তমানে যত আইটেমের খাবার আছে এর মধ্যে আফিম আছে না নাই, মদ, হিরোইন, ভাং, গাঞ্জা, বাবা, ইয়াবা, আরো বাবা টাবা আরো কত কিছু যে নাম আছে, এই পুরা জগৎ হইল জাহান্নামীদের খাওন। কথা ঠিক না? ঠিক। আমার কথা না, কথা হইছে আল্লাহর। কার কথা? এরপরও কয় হুজুর না খাইলে বলে ক্লিয়ার হয় না, আইসে যখন কথা বইলেই দেই। সেই ছাত্র জীবনে না হবে মিরপুরছি এক মাদ্রাসায় গ্রাম অঞ্চলে এক মসজিদে ইমামতি করতাম। তা আমার টয়লেট ছিল আলাদা, ইমাম সাহেবের জন্য আলাদা টয়লেট, টয়লেটের ভিতরে গন্ধে আমি যাইতে পারি না। একটু পর দেই যে এক মুরব্বী বের হইছে টয়লেট থেকে, আমারই মুসল্লি। আমি বের হওয়ার পরে আমি তারে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, টানার কি আর জায়গা পান না? টয়লেটের ভিতরে গিয়া টানা লাগবে, অন্তত টয়লেটে আমি ঢুকতেই পারি না গন্ধের কারণে। হুজুর কি কমু, আসলে ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। এইটা আমার জবাব দিছে, আমার স্পষ্ট মনে আছে, এই মসজিদের ভিতরে থেকে বলতেছি, রোজা রাইখা মিথ্যা কথা না, সে স্পষ্ট আমার জবাব দিছে হুজুর আমার ক্লিয়ার হয় না। তা আমি চিন্তা করলাম কুত্তা এত সিগারেট খায় না, অথচ সে তো পায়খানা করে, তাহলে তারটা তো ক্লিয়ার হয়। এবার আরো একটা হিসাব করে আমি মিলাইলাম যে দুনিয়াতে এমন ফেরানি আছে যেই ফেরানি পায়খানা করার সময় খায়, এমন ফেরানি আমার মনে হয় নাই। কুকুরের কোন সময় দেখছেন যে একদিকে খায় আর একদিকে টানে, আর একদিকে খায়, খাইতে দেখছেন? দেখেননি। কিন্তু মানুষ ফেরানি, এরা মানুষ ফেরানি, এরা পায়খানায় গিয়া টয়লেট করে আবার একদিক থেকে খাইতেস টানতেস। এরপরে জবাব দিব কি যে ক্লিয়ার হয় না। এখন আপনারা আলহামদুলিল্লাহ যারা খান না, সিগারেট খান না, বা এই জগৎ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখছেন, আপনারা বলেন আপনাদের পায়খানা ক্লিয়ার হয় না? হ্যাঁ, চিন্তা করছেন কোন জিনিসের লাগে কোন জিনিস নিয়ে মিলাইছে? তাহলে যারা সিগারেট খান, আল্লাহর হস্তে বলি এখানে অনেক ক্ষতি আপনার জন্য আছে। এক নাম্বার টাকার অপচয়, কথা ঠিক না? ঠিক। দুই নাম্বার সিগারেটের গায়ে লেখাই থাকে পান করার দ্বারা মৃত্যু নিশ্চিত, আরো কত কিছু জক্কা হয়, কত কিছু লেখা থাকে। এবং গ্যারান্টি বলেন আগুন এটা কি জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বানাইছে না? কথা কন না কেন? আগুন বানাইছে কে? আল্লাহ বানাইছে না? জাহান্নামীদের মধ্যে আল্লাহ জাহান্নামীদেরকে যত আইটেমে শাস্তি দেবে এর মধ্যে আগুন থাকবে প্রধান।
আর সেই আগুনটাই আপনি দুনিয়াতে টানতে আছেন। হ্যাঁ, আর আগুন এটা খাওয়ার দ্বারা শরীরে ক্ষতি হয়, আর যেই জিনিস খাওয়ার দ্বারা মানুষের ক্ষতি হয়, শারীরিকভাবে ক্ষতি হয়, ওই জিনিস খাওয়া হারাম। এই কথা আবার বললেন না বাইরে যায় যে হুজুরে আজকের কইছে সিগারেট খাওয়া হারাম। আমি কিন্তু এই কথা বলিনি, আমি বলছি আগুন খাওয়া হারাম। কারণ যেই জিনিস খাওয়ার দ্বারা শরীর শেষ হয়ে যাবে, যেমন বিষ, আপনি জানেন না শূন্য বিষ খাইবেন? খাইবেন না কেন? খাইলেই শেষ, খাইলেই শেষ, আপনি মরে যাবেন, গা শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে, তাহলে আপনি খাবেন না। তাহলে বিষ খাওয়া হারাম, বিষ খাওয়া হারাম। পাহাড় থেকে লাফ দিবেন, আপনি জানেন লাফ দিয়ে পড়লেই আমি শেষ হয়ে যাব, মারা যাব, তাহলে লাফ দেওয়া হারাম, লাফ দেওয়া হারাম। আপনি যদি চিন্তা করেন যে ফ্যানের সাথে যদি রশি লটকাইয়া এরপর গলার সাথে বাইন্দা যদি আমি ঝুলা পড়ি তাহলে ফাঁসি হয়ে যাবে, আমি মরে যাব, তাহলে বোঝা গেল এটার দ্বারা আপনার ক্ষতি আসবে, এইটা করা হারাম। কথা ঠিক না হবে? ঠিক। বিষ পান করা হালাল না হারাম? আগুন পান করা কেন হারাম? কারণ এটা ক্ষতি করে। আজও পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন গবেষক বলে নাই যে সিগারেট খাওয়ার দ্বারা শারীরিক অনেক উপকার আছে, বলছে? হ্যাঁ, তারপর আমরা খাইতেছি। হ্যাঁ, ইফতারি করার পরে একটা টান মারতে আছে, সারাদিন খাইতে পারে না, আফসোসে কলজা ভাইটে যাইতেছে, সারাদিন খাইতে পারলাম না, কপাল পোড়া এমন রোজা বললো সারাদিন সিগারেট খাইতে পারলাম না, যা এখন ইফতার খাইয়া এবার জনমের মতন একটা টানে, এরপরে তারাবি পইরা আবার একটা খায়, কারণ আবার শেষ চাইতে খাইতে হইব, ঘুমাইতে ঘুমাইতে টানতে টানতে ঘুমায়, সারি খাইয়া চিন্তা কয় মিনিট আছে, 5 মিনিট, পান খামু না সিগারেট খামু না, একটা সিগারেট খাইয়ে লই, সময় শেষ হয়ে যেতেছে, সিগারেট দিয়া ইফতারি, সিগারেট দিয়া তার সাহারি হইতেছে। চিন্তা করেন এদের অবস্থা কোন পর্যায়ে গেছে। তাহলে সিগারেট খাওয়া কত ক্ষতি আছে, কইতে গেলে আজকে জুমা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আলোচনা শেষ হবে না। তাইলে ভাই, আপনাদেরকে হিট করার জন্য, মনে কষ্ট দেওয়ার জন্য আসলে কথাগুলো বলতেছি না। যতই খারাপ ভাবে আমি এই কথাগুলা ওই সাইডে বুঝাইছি, কিন্তু আসলে উদ্দেশ্য হলো আপনারা এই অপচয় থেকে, আজকের আপনি দৈনিক যদি 1 প্যাকেট সিগারেট খান, 1 প্যাকেট সিগারেট যদি 150 টাকা হয়, আপনি মাসে হিসাব করেন কয় টাকা যায় আপনার। তাহলে এই অপচয় করতেছেন, আল্লাহ তাআলা বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। তা আপনি তো শয়তানের ভাই হয়ে বসে আছেন, আপনার খবর নেই। অপচয়কারী কার ভাই? জোরে বলেন, কার ভাই? তাহলে যারা সিগারেট খায় সবগুলা শয়তানের ছোট ভাই, ঠিক না ভাই? ঠিক, সবগুলা শয়তানের ভাই। আপনি মানেন বা না মানেন, আমারে গালি দিলে কোনো সমস্যা নাই, কথা ক্লিয়ার। সূরা বানী ইসরাইল খুলেন, সেখানে স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এরকমই মনে হয় আয়াত আছে যে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। তাহলে সিগারেট খাওয়া প্রধান এটা অপচয় করা, কথা ঠিক না হবে? ঠিক। এরপরে সময় অপচয়, মানুষকে কষ্ট দেওয়া। কেমনে কষ্ট দেয়? এই যে মাঝে মাঝে দেখা যায় যারা জীবনেও সিগারেট খায় নাই, সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, এমনি হারামের পাশে বইয়াও টানে, মানে এতটুকু অনুভূতি শক্তি তার ভিতরে নাই যে আমি এটা পান করতেছি, আমার আশেপাশে যারা বসে আছে বা আশেপাশে যারা আসতেছে এরা তো খায় না, তাহলে এরা তো অপছন্দ করে, আমার টানের দ্বারা, আমার ধোঁয়ার দ্বারা তো তারা কষ্ট পায়, আর মুসলমানদের কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম, কথা ঠিক না ভাই? ঠিক। আমি নিজেও দেখেছি, আমি পাশে বসা, আমার পাশে বই খাইতেছি, ওর ভিতরে এতটুকু অনুভূতি শক্তি নেই যে হুজুরে বসে আছে, তার সম্মানার্থে হইলেও আমি তো দূরে গিয়া খাই। হ্যাঁ, এরপরও এই পাশে বইয়ে টানতেছে, মানে দেখাইতেছে আমি যে খাইতেছি, আপনি বললো কি না বললো কি কোনো সমস্যা নাই, আমার টাকা দিয়ে আমি খাবো, আপনার কি? এই হলো তার অহংকার, কথা ঠিক না ভাই? ঠিক। তার আমিও ফাইনাল জবাব দিয়ে দিলাম, আল্লাহ বলেছেন এমন খাদ্য জাহান্নামীদেরকে দেওয়া হবে যেই খাবার খাওয়ার দ্বারা সে মোটাও হবে না, যেই খাবার খাওয়ার দ্বারা তার ক্ষুধাও নিবারণ হবে না, এই খাবারটাই হচ্ছে সিগারেট, কথা ঠিক না ভাই? ঠিক। বেনসন, আরো কত নাম, কত আইটেমের খান, খাইতে থাকেন, বুঝবেন হ্যানে গেলে যখন আল্লাহ জিগাইব তখন। তবে আমি কিন্তু বলি নাই সিগারেট খাওয়া হারাম, কারণ কোরআনে ওই কথা নাই, হাদিসে ওই কথা নাই যে সিগারেট খাওয়া হারাম, কিন্তু সিগারেটের যে ক্ষতিগুলো আছে এগুলো সম্পূর্ণ হারাম, কথা ঠিক না ভাই? ঠিক। অপচয় করা এটা কি জায়েজ না না জায়েজ? শরীরের ক্ষতি হয় এমন জিনিস ভক্ষণ করা জায়েজ না হারাম? তাইলে এখন খাইতে থাকেন। কি বলছিলাম? মুখের সুগন্ধ না দুর্গন্ধ? তাহলে মেসওয়াক, ওই যে রসুলের আমল কি বলেন?
জীবনের শেষ আমল কি ছিল রাসূলের? মেসওয়াক। হ্যাঁ, আরো কথা পিছনে যান, টানেন। আম্মা জান আয়েশা চাবায় দিছে, কি চাবায় দিছে? মেসওয়াক চাবায় দিছে। তাহলে স্ত্রী কোনো জিনিস চাবায়া দিলে স্বামীর এটা খাওয়া বা চাবানো বা মুখে নেওয়া সুন্নাত নাকি সুন্নাত বিরোধী? স্বামী যদি চাবায়া স্ত্রীরে দেয় সেটাও সুন্নাত, সেটাও কি সুন্নাত। এর ভিন্ন হাদিস আছে। আম্মা জান আয়েশা একবার পানি পান করতেছে, তো পানি পান করতেছে, আল্লাহ রাসূল আসতেছেন, দূরের থেকে দেখে ইশারা দিছে, বিবিরে ইশারা দিছে আম্মা জান আয়েশারে, এই তুমি যেই গ্লাসের যেই জায়গা থেকে পানি পান করছো ওই গ্লাসটা আমারে দাও। তো রাসূলরে দিছে। দেওয়ার পরে রাসূল জিজ্ঞাসা করছে, এই তুমি কোন পাশ দিয়ে পানি পান করছো? কয় আমি পান করছি এই পাশ দিয়ে। কয় ঠিক আছে, তাহলে ওই জায়গায় মুখ লাগায় রাসূল পানি পান করছে। কি বুঝলেন হাদিস? কি বুঝলেন? হ্যাঁ, এটা মহব্বত, ভালোবাসা, এটাই বুঝলেন নাকি? হ্যাঁ, এগুলোর দ্বারা মহব্বত বাড়ে না কমে? বিবি সাহেবার নাম আছে, একটা নির্দিষ্ট নাম আছে, আপনি মহব্বত করে আর একটা নাম দিয়ে ডাকবেন। যেমন আম্মা জান আয়েশারে, তার তো নাম আয়েশা, ছোটবেলা থেকেই তার নাম আয়েশা, কিন্তু আল্লাহ রাসূল হুমায়রা বইলা ডাকতেন। কি নাম ধরে ডাকতেন? হুমায়রা। এটা একটা মহব্বত। যাক, আলোচনা হেদিকে যাইতে আছে। তাইলে রাসূলের শেষ আমল কি ছিল ভাই? মেসওয়াক। মেসওয়াকের ফজিলত পেরা উলামায়ে কেরাম 70টারও বেশি বলছেন। সর্বশেষ ফজিলত হলো মেসওয়াক যিনি প্রতিদিন করবে তার ঈমান নসিব হবে মৃত্যুর সময়। কি নসিব হবে ভাই? ঈমান নসিব হবে। এইজন্য গাছের ডাল একটা রাখবেন, হয় পকেটে রাখবেন, নাহলে বাসায় রাখবেন, নাহলে ওযুখানায় রাখবেন। যেন আপনি প্রতিদিন গোসল করেন, ওযু করেন, প্রতি সময় ওইখানে একটা মেসওয়াক রেখে দিবেন। ওযু করতে গেলে মেসওয়াকের দিকে নজর পড়বে, আর আপনি মেসওয়াক করবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। যদি মেসওয়াক না থাকে, মাসালায় আসছে আপনি আঙ্গুল দিয়া দাঁত খিলাল করেন, তাহলে মেসওয়াকের সুন্নাত আদায় হয়ে যাবে। পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলের শেষ আমল কি ছিল ভাই? তাহলে 9 নাম্বার রোজাদারদের পুরস্কার হলো যে আল্লাহ তাআলার কাছে রোজাদারদের মুখের দুর্গন্ধটা এটা মেশক আম্বরের থেকে অধিক পছন্দনীয়। তবে এই দুর্গন্ধ কোন দুর্গন্ধ? মেসওয়াক না করার দ্বারা যেই দাঁত থেকে দুর্গন্ধ আসে সেইটা না, অর্থাৎ খাবার না গ্রহণ করার কারণে পাকস্থলী থেকে যেই ঢেকুর চলে আসে, যেই গন্ধটা বের হয়, ওই গন্ধটাই উদ্দেশ্য। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইব আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই রবের শপথ যেই রবের হাতে মুহাম্মাদের জাত, ওই রবের শপথ করে রাসূল বলেন, যেই রবের কুদরতি হাতে মুহাম্মাদের জীবন, ওই রবের শপথ করে আল্লাহর রাসূল বলেন, লা খুলুফু ফামিস সাইম, ওয়া সাইম রোজাদারের ব্যক্তির মুখের দুর্গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, অধিক পছন্দনীয়, মিন রিহিল মিস্ক, মিস্কের সুঘ্রাণ থেকে। 10 নম্বর রোজাদারদের জন্য 2টা আনন্দ আছে। একটা আনন্দ দুনিয়াতে আল্লাহ দিবে, আর একটা আনন্দ আল্লাহ তাআলা রোজে আজলে আল্লাহ রেখে দিয়েছেন। বলেন রোজাদারদের জন্য কয়টা আনন্দ? এই আনন্দ আপনি টাকা দিয়ে পাবেন না, এই আনন্দ আপনি অন্য কিছু দিয়ে পাইবেন না। এই আনন্দ যদি পাইতে হয় রোজা পালন করতে হবে। আল্লাহর রাসূল বলেন 2টা আনন্দ। একটা আনন্দ দুনিয়াতে আমি আল্লাহ রোজাদারদের জন্য রেখে দিয়েছি, আর একটা আনন্দ আমি হাসরের দিনে দিব নিজ হাতে। একটা আনন্দ আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিস, লিসাইমি ফারহাতানে ইয়াফরাহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি ওয়া ফি রিওয়ায়াতিন ইযা লাকিয়া আল্লাহ ফাজাসাহু ফারিহা।
আল্লাহর রাসূল বলেন লিসাইমি ফারহাতানি, যে রোজাদারদের জন্য দুইটা খুশি রয়েছে, ইয়াফরাহুমা, উভয় খুশি। একটা খুশি হলো ইজাফতারা, যখন রোজাদাররা বিভিন্ন আইটেমের খাবার নিয়ে ইফতারির মুহূর্তে ইফতার করার জন্য বসে যায়, ঠিক নেই? ইফতার করার জন্য রোজাদাররা ইফতারির আইটেম গুলো নিয়ে যখন ওই সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায় বসে থাকে, ইফতারি খায় না, আল্লাহ ডেকে বলে ফেরেশতারা, দুনিয়াতে তোরা বান্দা বানাইতে না করছিলি, তোরা বলছিলি দুনিয়াতে বান্দা বানানোর কোনো দরকার নাই, কারণ আরশের ভিতরে, সাত আসমান আর জমিনের ভিতরে বিন্দু থেকে বিন্দু জায়গা ফাঁকা নাই যেখানে একজন ফেরেশতা দাঁড়ানো অবস্থায় না আছে, বসা অবস্থায় না আছে, সিজদা করা অবস্থায় না আছে। প্রতি মুহূর্তে আল্লাহর বানানো সব মাখলুকাত আল্লাহর ইবাদত করতেছে, আর কপাল পোড়া মানুষ এই আল্লাহর রোজা রাখে না, ঠিক নেই? আল্লাহর রাসূল বলেন রোজাদাররা সারাদিন না খেয়ে কষ্ট করে খাবার গুলো দিয়ে যখন সামনে বসে যায়, পানিও আছে, শরবত আছে, কত ধরনের আইটেমের খাবার দিয়ে বসে, তারপরও খায় না। কয় কেন খায় না? কয় রবের ভয়েতে খায় না। এই যে খুশি, বলেন এই খুশিটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যাবে না। আল্লাহর রাসূল বুখারীর বর্ণনায় বলেন রোজাদাররা ইফতারি নিয়া ইজাফতারা, যখন ইফতার করে ফারিয়া তখন খুশি হয়ে যায়। দেখবেন ওই ঘরের ভিতরে মা বাবা যখন সারাদিন কষ্ট করে রোজা রাখে, রোজা রাইখা ইফতারির আইটেম গুলা নিয়ে যখন বসে যায় ইফতারি করার জন্য, তাকায় দেখবেন বাচ্চারা মা বাবার চাইতে বড্ড খুশি, ঠিক নেই? বাচ্চাগুলা চতুর্পাশে বসে যায়, ও মা তুমি কেন খাওলে, ও বাবা তুমি কেন খাওলে? বাবা বলে কেমনে খাবো, রবের ভয়, অন্তরের ভিতরে রবের ভয় যদি না থাকতো তাহলে বাবা খাইতাম, রবের ভয়তে আমি খাইতে পারি না। বাচ্চা ডেকে বলে ও মা তুমি কেন খাও না? কয় রবের ভয়তে খাই না। রব যখন ইশারা করবে সূর্য অস্ত চলে গেছে, বাচ্চারাও খুশি হইয়া ইফতারি করে, মা খায় না, বাবাও খায় না, এদের দেখা দেখি বাচ্চারাও কিন্তু খাইতে চায় না, ঠিক নেই? বাবার মা বাচ্চাদেরকে ডেকে বলে তোমরা খাও, আমরা যখন খাবো তখনই খাবো যখন সূর্য অস্ত যাবে। বাচ্চা বলে তুমি না খাইলে আমি খাবো না, বাবা যদি না মুখে দেয় আমি খাবো না। বাবারে যখন দেখে, মা বাবারে যখন দেখে খাইতে, বাচ্চাও কিন্তু তখন খাওয়া শুরু করে। এই খুশি দুনিয়ার টাকা পয়সার অর্থ দিয়া পাওয়া যাবে না। রাসূল বলেন আল্লাহ তাআলা রোজাদারদের জন্য একটা খুশি দুনিয়াতে রেখে দিয়েছেন, আর একটা মহা খুশি আল্লাহ রাখছেন আখিরাতে, পরকালে। কয় দুনিয়াতে সব দিয়া দিবেন কেন, আখিরাতে রাখছেন আল্লাহ তাআলা আর একটা মহা খুশি। আল্লাহ রাসূল বলেন ওয়াইজা লাকিয়া রাব্বাহু, ওই খুশিটা তখন হাসরের দিনে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে জান্নাতি রোজাদারদেরকে যখন সাক্ষাৎ দিবেন, লাকিয়া রাব্বাহু, রোজাদাররা যখন রবের সাথে ডাইরেক্ট, রবের সঙ্গে ডাইরেক্ট যখন মোলাকাত হয়ে যাবে, ফারিহা বিসাউমি, রোজাদাররা রোজা পালন করার কারণে ওই দিন খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে রোজাদারদের জন্য এই যে আমি 10টা পুরস্কারের কথা বললাম, 10 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন 2টা খুশি, দুনিয়াতে একটা খুশি আর একটা খুশি হাসরের দিনে। 11 নম্বর পুরস্কার হলো রোজাদার ব্যক্তি পরকালে সিদ্দিকিন আর শহীদগণের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর জান্নাতে যাবে। যারা দুনিয়াতে রোজা পালন করবে সিদ্দিকিনদের সঙ্গে তাদের হাসর হবে। ওই ময়দানের ভিতরে লড়াই করে যারা নিজের জীবন বাজি রেখে শাহাদাত বরণ করেছে, ওই শহীদদের সঙ্গে হাসর হয়ে যাবে রোজাদারদের।
আল্লাহর রাসূলের একজন সাহাবী আমর ইবনে মুররা আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন জাগা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রব পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। ওই ব্যক্তিকে কয়েকজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন ও পয়গম্বর, আরাইতা আপনার সিদ্ধান্ত কি? ইনশাইতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি সাক্ষ্য দিই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আর আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল, ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামসা, আর আমি যদি পাঁচ বেলার নামাজ আদায় করি, ওয়া আতাইতু যাকাতা, আর যাকাত প্রদান করি, ওয়া সুমতু রমাজানা, এবং রমজান মাস পাইলে রোজা রাখি, ওয়া কুমতু, আর রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় 20 রাকাত তারাবি পড়ি, ফামিম্মান আনা, ও পয়গম্বর আমার বেলায় আপনি কি সিদ্ধান্ত দিবেন? আমি কাদের অন্তর্ভুক্ত হয়ে যাব? আল্লাহর রাসূল বলেন, ক্বালা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, আল্লাহর রাসূল বলেন তোমার হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে আর শহীদদের সঙ্গে। 12 নম্বর পুরস্কার হলো রোজাদারদের দোয়া কবুল হয়ে যায়। হ্যাঁ, দোয়া কবুল হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, তো সময় নেই, এই কথাটা বলি শেষ করি। রোজাদারদের দোয়া কবুল হয়, কখন কবুল হয়? আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইন্নালিস সাইমি ইনদা ফিত্রিহি লিদাওয়াতিন মা তুরাদ্দু, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, সায়েম রোজাদার ব্যক্তি তার ইফতারির সময় যেই দোয়া করে ওই দোয়া ফেরত দেওয়া হয় না। করবেননি? কোন সময় করবেন? সারাদিন তো রোজাই রাখেন না, আর কি দোয়া করবেন? ও সময় যায় খালি ইফতারি বানাইতে, ঠিক নেই? ওই সময় যেই মেসেজটা আল্লাহর দিবেন এই মেসেজ কবুল। কি মেসেজ দিবেন? শিখাই দেন। মেসেজ দিবেন, আল্লাহ সারা জীবনে আমার যা প্রয়োজন সব মিটাই দাও, বাস, এক কথায় সব, ঠিক নেই? সারা জীবনে আমার যা প্রয়োজন সব মিটাইয়া দাও, বাস, এক কথার মধ্যে পুরা জিন্দেগি ঢুকে গেছে, ঠিক নেই? আপনার বউ লাগবে, টাকা লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, কইতে কইতে আধা ঘন্টা, এতগুলা না কয়ে বলবেন, আল্লাহ সারা জীবনে আমার মনের যত চাহিদা যত প্রয়োজন আছে সব মিটাই দাও। বুঝেন নাই? এই এক কথার মধ্যে আপনার পুরা জিন্দেগি ঢুকে গেছে। আর আপনার চাহিদা হলো আল্লাহ মরার পরে জান্নাত দিবা, এটাও এর মধ্যে আছে। আপনি যুবক, বিয়ে করতে পারেন না, এর মধ্যে আপনার দিনদার একটা স্ত্রী লাগবে, এটাও এর মধ্যে আছে। আপনার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আপনার চাকরি নাই, এগুলো এর মধ্যে আছে, কারণ আপনার প্রয়োজন। কথা ঠিক না? ঠিক। কি দোয়া করবেন? আল্লাহ আমার পুরা জিন্দেগিতে যা প্রয়োজন সব তুমি মিটাই দাও, সব তুমি মিটাই দাও। আরো অনেক কথা আছে, এ পর্যন্তই থাক। তাহলে কয়টা পুরস্কারের কথা বললাম? 12টা। কয়টা? 12টা পুরস্কারের কথা বললাম। আরো 2টা, আরো একটা আছে, ওইটা বলে শেষ করে দেই নাকি? হ্যাঁ, শেষ করেই দেই। এখানে আর একটা হাদিস আছে যে 3 শ্রেণী ব্যক্তির দোয়া বিফলে যায় না। কয় শ্রেণীর? সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। মুখস্থ করেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, দেশের প্রেসিডেন্ট, উনিও ন্যায়পরায়ণ যদি করে তার জনগণের সঙ্গে, তাহলে ওনার দোয়া কবুল। আপনি আপনার ফ্যামিলির সঙ্গে যদি ইনসাফ করে চলেন, আপনিও ইমামুল আদিল। কথা ঠিক না? ঠিক। যারা ইমাম আছে এরাও যদি তার মুসল্লিদের সঙ্গে সৎভাবে চলে, তাহলে সেও ইমামুল আদিল। কথা ঠিক না? ঠিক। অনেক ব্যাখ্যা, ওনার দোয়া কবুল। সায়েম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার করে তখন তার দোয়া কবুল হয়। আর একটা হলো দাওয়াতুল মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে, মাজলুম ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলার আরশে চলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, তাহমিলু আলাল গামাম, মেঘমালার উপরে চলে যায়। ওয়া তুফাত্তাহু লাহা আবওয়াবুস সামাওয়াত, 7 আসমানের উপরে তার দোয়া উঠে যায়। ওয়া ইয়াকুলুর রাব্বু, যখন দোয়া আরশের কাছে চলে যায়, আল্লাহ তাআলা তখন বলেন, আমার ইজ্জতের কসম, লান সুরান নাকি ওয়ালাউ বাদা হিন, হে মাজলুম তুমি আমার কাছে ফরিয়াদ করেছো যে জালেমের বিরুদ্ধে, ওই জালেমকে একদিন আগে হোক অথবা পরে হোক ওকে আমি শাস্তি দিবই, আর তোমাকে আমি সহযোগিতা অবশ্যই আমি করব। কথা ঠিক না? ঠিক। আজকে যারা চিন্তাই করতেছে, যারা নাবালক শিশুদের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, ব্যভিচার করে, ধর্ষণ করে, হত্যা করতেছে, অবশ্যই এই জালেমদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন। কথা ঠিক না? ঠিক। এই মাজলুমের আওয়াজ
পর্যন্ত পৌঁছে যায়, ইমামের উপরে অত্যাচার করবেন, আলেমদের উপরে অত্যাচার করবেন। আর ইমাম যদি কান্না করে আর কোন মাজলুম ব্যক্তি যদি কান্না করে, তাহলে এই কান্না আরশে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন লা আনসুরান্নাকি ওয়ালাউ বাদাহিন, যদিও বিলম্ব হয় তারপরও আমি জালেমের মুন্ডি আমি টেনে ধরবই ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ টেনে ধরবে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে আর জালেমকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবে। কথা ঠিক না বেঠিক? এটা ইতিহাস আমাদের সাক্ষী। ফেরাউন জুলুম করছে মুসার উপরে, আল্লাহ ছাড় দেয় নাই। কথা ঠিক না বেঠিক? ওই আবু জাহিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম করেছে, আল্লাহ ছাড় দেয় নাই। বর্তমানেও যারা জুলুম করবে, জুলুমের রাজ কায়েম করবে, এদেরকেও আল্লাহ তাআলা ছাড় দিবে না। একদিন আগে হোক অথবা পরে হোক, শুধু 16 বছর নয়, আপনি যদি 1 কোটি বছর হায়াত পায়াও যদি জুলুম করেন, আপনাকেও ছাড় দিবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আসি এই মাজলুমের বদদোয়া থেকে আমরা বাঁচি। অন্য হাদিসে আছে তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে যাও। 12 নম্বর পুরস্কার হলো যে রোজা হিংসা বিদ্বেষ থেকে আপনাকে বাঁচায় দিবে। রোজা হিংসা বিদ্বেষ থেকে বাঁচায় দিবে। বলেন আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে না নাই? ওরে খোদা, হিংসার ঠেলায় পাশে নামাজই দাঁড়ায় না। নামাজ পড়ে কোনায়, তুমি ওই কোনায় দাঁড়াও, কয় ও বালা না। এই এত হিংসা, এজন্য রোজা পালন করার দ্বারা আমাদের ভিতর থেকে হিংসা আল্লাহ তাআলা দূর করে দিক। আমরা সবাই পড়ি আমিন। এই মাগফিরাতের দিনগুলো চলতেছে, বেশি বেশি ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াগুলো বেশি বেশি পড়তে থাকবো, জিকিরগুলো করতে থাকবো, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন আমিন।